Hello student, good morning. Welcome to my channel SH Education. তো আজকে আমাদের আলোচ্য বিষয় ভয়েস চেঞ্জ। এটা তুমি দেখতেই পাচ্ছ তোমরা যে আজকের যে ভয়েস চেঞ্জের বিষয়টি সেটা হচ্ছে পার্ট 3টা আমরা জানবো। এর আগে দুটো ভিডিওতে আমি পার্ট 1 এবং পার্ট 2 সেটা দিয়েছি, অবশ্যই দেখবে যারা দেখতে থাকুনি এখনো অবধি। তো আজকের আমাদের যে আলোচ্য বিষয় যেটা হচ্ছে, যদি কখনো কোনো সাবজেক্টের পরে যদি মোডাল ভার্ব থাকে এবং তারপরে ভার্ব ফার্স্ট ফর্ম থেকে অবজেক্ট থাকে, তবে সেই সেন্টেন্সকে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গেলে কিভাবে কোন নিয়মের দ্বারা আমরা করব, একটা ইজি প্রসেসে কিন্তু আমরা আজকে এটা সলভ করব। তো এটা বোঝানোর আগে আমাদের কিন্তু আগে জানতে হবে যে মোডাল ভার্ব কোনগুলি। তো এটা করা সম্ভব না, তাই না? তাহলে মোডাল ভার্ব সম্পর্কে আমরা একটু জেনে নিই। এখানে মোডাল ভার্বের কটা উদাহরণ আমরা নিই। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট। তোমরা কিন্তু এগুলো সব নোট করে নেবে যাতে তোমাদের পরবর্তীকালে অসুবিধা না হয়। উইল, উড, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই সমস্ত যদি মোডাল ভার্বগুলো থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের এই ছোট্ট নিয়মটা কিন্তু আমরা একটু ফলো করব। তোমরা অবশ্যই এগুলো নোট করে রাখবে, তোমাদের কিন্তু খুবই কাজে এসেছে, এটা কাজে দেবে। এবার দেখো যে এই স্ট্রাকচারে যদি কোনো সেন্টেন্স থাকে, আমি সেন্টেন্সের দুটো এক্সাম্পল দিয়েছি। একটা দিয়েছি আই ক্যান ডু দ্য জব, হি উইল সলভ দ্য প্রবলেম। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব, মেন ভার্ব অ্যান্ড অবজেক্ট আছে। আর একই রকমভাবে আমরা জানি যে যখন আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করতে যাব তখন কি করতে হয় না, তখন আমাদের অবশ্যই কি করতে হবে না, সাবজেক্টটাকে আগে আনতে হবে। সরি বাই মিস্টেক, এখানে কি করতে হবে যে অবজেক্টটাকে কিন্তু সামনে আনতে হবে। এখানে অবজেক্ট কোনটি রয়েছে, প্রথম সেন্টেন্সে আছে অবজেক্ট দ্য জব এবং দ্বিতীয় সেন্টেন্সে আছে কে না দ্য প্রবলেম। তো প্রথম সেন্টেন্সে আমরা তাহলে এটা সলভ করি যে প্রথম সেন্টেন্সে আমরা অবজেক্টটাকে আগে নিয়ে নেব, দ্য জব, এবং ঠিক তারপরে কি বলতে বলেছি, যেই মোডাল ভার্বটা থাকবে আমরা সেই মোডাল ভার্বটাই বসিয়ে দেব। দ্য জব, এখানে ক্যান আছে তাই ক্যান বসলো, তারপর আমরা বসাবো বি। তারপরে ভার্বে আমরা জানি থার্ড ফর্ম বসাতে হয় প্যাসিভ ভয়েসে সর্বদা, বাই বসিয়ে আই থাকলে বি বসবে। নেক্সট একই রকমভাবে আমরা করব, অবজেক্টকে আমরা সামনে নিয়ে আসবো, তারপরে কি না মোডাল ভার্ব যেটা থাকবে সেটাই বসবে, তারপরে বি বসবে, ভার্বের থার্ড ফর্ম বাই, তারপরে হি থাকলে বসবে হিম। আশা করি তোমাদের এই ছোট্ট ট্রিক্সটা খুব সহজে তোমরা শিখে নিতে পারবে। তো এই যে নিয়মটা এবং মোডাল ভার্বের জিনিসটা কিন্তু তোমরা একদম নিয়মটা ভালো করে নোট ডাউন করে রাখবে। থ্যাংক ইউ।